বৈষম্য কমিয়ে উন্নয়নের সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্য নিয়ে এবারের বাজেটে নির্ধারণ করা হয়েছে 10টি অগ্রাধিকার খাত। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব উদ্যোগের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার মতো খাতগুলোই মানুষের জীবনমান উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। আফরিন জাহানের রিপোর্ট। শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, উন্নয়নের সুফল যেন সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে যায়, সেই লক্ষ্য নিয়েই শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করেছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, একটি দক্ষ ও প্রতিযোগিতামূলক জনশক্তি গড়ে তুলতে শিক্ষা খাতে বিনিয়োগের কোনো বিকল্প নেই। একই সঙ্গে কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ মানব সম্পদ তৈরির উদ্যোগ দীর্ঘমেয়াদে অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়ক হবে। বিগত অন্তর্বর্তী সরকারের সময়কালে কারিকুলামের ক্ষেত্রে একটা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। আবার নতুন সরকার এসে তারাও কারিকুলামে বেশ কিছু পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন। এই কারিকুলামের আলোচনাগুলো দ্রুত শেষ করে একটা স্ট্যান্ডার্ড কারিকুলাম, আন্তর্জাতিক মানসম্পন্ন একটি কারিকুলামে দ্রুত যাওয়া, যাতে আগামী 2028 অর্থবছর থেকে শিক্ষার্থীরা যাতে এই কারিকুলামের অধীনে পড়াশোনায় যেতে পারে, সেটি একটি গুরুত্বপূর্ণ দিক। স্বাস্থ্য খাতকেও মানব উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে দেখছেন তারা। তাদের মতে, মানব সম্পদ ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি উৎপাদনশীলতাও বাড়বে, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। স্বাস্থ্য খাতে এবার সরকার যেটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, প্রায় 50% বেশি বাজেট বরাদ্দ বাড়িয়েছেন। এটা একটা ইতিবাচক ঘোষণা। কিন্তু স্বাস্থ্যক্ষেত্রের সমস্যাটা শুধু বাজেটের না। স্বাস্থ্যখাতের প্রথম সমস্যা হচ্ছে স্বাস্থ্যখাত বাজেট বাস্তবায়নে খুবই দুর্বল, এবং বাংলাদেশে যতগুলো মন্ত্রণালয় দুর্বল বাস্তবায়নে, তার ভিতরে স্বাস্থ্যখাত একটি। সুতরাং সেই জায়গাটিতে বাজেট বাস্তবায়নের সক্ষমতা বৃদ্ধি করার জন্য উল্লেখযোগ্যভাবে তার কাঠামোতে পরিবর্তন আনার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। আমরা আশা করব যে সরকার খুব দ্রুত, যাতে এই যে বরাদ্দটা বাড়ানো হয়েছে, সেই বরাদ্দ অনুযায়ী কার্যক্রমগুলো যাতে সময় মতো শেষ হয়, সেটির জন্য তারা উদ্যোগ নেন। সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও সরকারের অগ্রাধিকারকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। শিশু, নারী, শ্রমজীবী মানুষ ও প্রবীণদের জন্য কার্যকর সুরক্ষা ব্যবস্থায় বৈষম্য কমাতে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তারা। এবার ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জন্য সরকার আলাদা বরাদ্দ রেখেছেন। 14,000 কোটি টাকা, 13,000 কোটি টাকা রাখা হয়েছে ফ্যামিলি কার্ডের জন্য, এবং 1,500 কোটি টাকার মতো রাখা হয়েছে কৃষক কার্ডের জন্য। এবং এর মধ্যে ফ্যামিলি কার্ডে প্রায় 41 লক্ষ ফ্যামিলিকে অন্তর্ভুক্ত করা হবে, যেটা উল্লেখযোগ্য। আমরা মনে করি যে সকল পরিবারকে ফ্যামিলি কার্ডের অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই, কেননা বাংলাদেশের সকল পরিবারের এটি দরকারও নেই। মূলত যারা নিম্নবিত্ত, দরিদ্র, সিঙ্গেল মাদার এবং বিভিন্ন রকমের সামাজিক পরিগ্রহের শিকার, সেই সমস্ত পরিবারগুলো যেন এখানে প্রাধিকার পায়। তবে বিশেষজ্ঞদের মতে, এসব উদ্যোগের প্রকৃত সাফল্য নির্ভর করবে বাস্তবায়নের উপর। বরাদ্দের কার্যকর ব্যবহার, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করা গেলে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে। একই সঙ্গে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, আর্থিক খাতের স্থিতিশীলতা, কৃষির আধুনিকায়ন, জ্বালানি নিরাপত্তা, তথ্য প্রযুক্তি খাতের সম্প্রসারণ এবং পরিবেশ সুরক্ষার মতো অন্যান্য অগ্রাধিকার খাতেও সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা।